আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে 11টা 10। এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে গুড্ডু চলে এসছে, চলো তোমাদেরকে দেখাই কি বাজার নিয়ে এসছে, কি রান্না বান্না করবো, সব কিছুটাই তোমরা দেখতে থাকো। তো গুড্ডু এসছে, গুড্ডুদের তো স্কুল ছুটি, আর একেবারে সেই শুক্রবার স্কুল খুলবে। আর আমাদের এখানে 23 তারিখ ভোট, তাই জন্য ও বাবার সঙ্গে চলে এসছে, আবার চলে যাবে বলছে। তো বাজার বলতে আজকে নিয়ে এসছে বেগুন, টমেটো আর তরমুজ। আর এদিকে দেখো আমি ডালটা এখন ধুয়ে বসিয়ে দিচ্ছি, মুসুরির ডাল রান্না করব চিকনি শাক আর বেগুন দিয়ে ঘন করে, মানে বেশ একটু ঘন্ট মতো এরকমই হবে। ডাল আর কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে ধুয়ে নিচ্ছি, বসিয়ে দেব। আর এই তরকারিটাতে কোনো মশলা নয়, শুধু পেঁয়াজ কুচি আর এই কাঁচা লঙ্কা দিয়েই করব। আর চিংড়ি শাক তোমাদের সঙ্গে আমি গতবারের ভিডিওতে দেখিয়েছি যে মা দিয়েছিল, কিন্তু সেই শাকটা নষ্ট হয়ে গেছিলো। তাই আমার বর আবার আজকে নয়, শনিবার দিন বাজার থেকে নিয়ে এসেছিলো, তো ফ্রিজে ছিল, এই আজকে বের করে। শাকগুলো খুব ভালো, নরম শাক। ডালটা প্রায় বেশ, মানে কি বলবো, 90% সেদ্ধ হয়ে এলে তারপরে বেগুন আর শাক দেবো। এদিকে গুড্ডুকে জিজ্ঞেস করছি কি খেয়ে এসছিস, বলছে আমি মুড়ি খেয়েছি। তা আমি বলছি তাহলে ঠিক আছে, তোকে ইপি করে দিই না? হ্যাঁ বলতে ওকে আবার একটুখানি ইপি করে দিচ্ছি। আর এদিকে আমি দেখো ডালটা বসিয়ে দিয়েছি, তো ডাল সেদ্ধ হচ্ছে। তারপরে সার্ফ ছিল না, সার্ফও নিয়ে এসছে। আর আমাদের তো সানলাইট ব্যবহার করা হয়, আগে মানে প্রথমের দিকটায় রিন ব্যবহার করা হতো, তারপরে এত বেশি রোজ দিন কাছাকাছি হয়, তাই বলি সানলাইটই ঠিক আছে। তো আমি সানলাইটটা কেটে ডাব্বার মধ্যে ভরে রাখছি। আর এটা আবার দু জায়গায় রাখতে হবে, একটা নিচে গিয়ে রাখবে আর একটা উপরে থাকে। তো যাই হোক, গুড্ডু আজকে আমার ভিডিওটা করে দিচ্ছে, তাই সম্ভব হলো, নাহলে একা একা এই ভিডিওগুলো করা যায় না। আর রান্নার ভিডিও ঠিক আছে, এক হাতে ধরলাম এক হাতে খুন্তি নাড়ছি, সেটা ঠিক আছে। তো যাই হোক, ও যখন আছে আর ছুটি আছে, তা আমি বলছি থেকে যা বাড়িতে, আমাদের বাড়িতে থেকে যা। বলছে না, আমার টিউশন আছে বিকেলে, আমি চলে যাব। তো ওর ইপি হয়ে গেছে, ওকে ইপিটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো বেগুনও কেটে নিয়েছি, আর আমার ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সব ঢেলে দেবো। আর আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ মেয়ে বলছে যে ও এসে ভাত খাবে না। এবার একটুখানি কালকের তরকারি আছে, মাংসের তরকারি, আর রয়েছে চাটনি রয়েছে, মোটামুটি হয়ে যাবে দুজনের। আবার গুড্ডু একবার বলছে মাসিমণি আমি খাবো, একবার বলছে আমি বাড়িতে গিয়ে খাবো। আমি বলছি তুই এত বেলায় যাবি, এখানেই খেয়ে যাবি। তো ওকে আমি বললাম, ও আবার বাবার কাছে জিজ্ঞেস করতে গেছে নিচে, বাবা আমি কি খেয়ে যাব? তো যাই হোক, ও আছে বলে তো ওর সঙ্গে কথা বলছি আর কাজ করছি। মেয়ে তো কলেজ গেছে। এদিকে দেখো ফাইনালি ডালটা হয়ে এসছে, হলুদ লবণ সব একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢেকে দিয়েছিলাম, খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে গেছে। আর শাক যদি নরম হয় বা ভালো হয় না, মানে যে কোনো শাকের তরকারির টেস্ট খুব ভালো হয়। যদি শাকটা ওই কী বলা যায়, মানে বয়স্ক শাক হয়, বুড়ো শাক হয়, তাহলে কিন্তু কোনো তরকারির টেস্ট লাগবে না। তো একেবারে শাকটা গলেও গেছে। এবার আমি নামিয়ে নেব, আবার কড়াইটা পরিষ্কার করে বসাবো। আর সত্যি কথা বলতে এই গরমের দিনে এই রকম হালকা পাতলা মশলাবিহীন তরকারি ছাড়া সত্যি কোনো কিছু খেতেও ভালো লাগবে না। মানে হয় ডালের মধ্যে টক দিয়ে, মানে আম ডাল, এগুলো ছাড়া আর কোনো কিছু মানে খাওয়াও ঠিক নয়। কিন্তু তারই মধ্যে একটু আধটু মাংস হোক বা ডিম হোক, এগুলো রান্না করলে তো একটু মশলা দিতেই হবে। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি, জিরে আর 5 ফোড়ন একসঙ্গে মিশিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দেব। তো ডাল হয়ে যাবে, আলু সেদ্ধ দিয়েছি, আলুটা মাখবো। আর কালকের যে তরকারি আছে একটু গরম করে নেব, তো হয়ে যাবে এতেই। আরও অনেক কাজকর্ম রয়েছে আমাদের, মানে সেন্টারেরও কাজ রয়েছে অনেক। তো আমি ভাবছি যে একটু সন্ধ্যের দিকে বসবো এই কাজটা নিয়ে, এখন আর বসতে ইচ্ছে করছে না। তো ফাইনালি ডালটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর আমি সব সময় কি করি, ভাতে যদি আলু দিই সঙ্গে সঙ্গে বের করে মেখে নিই। আর এই যে তরকারি, কালকে তরকারিটাও একটু গরম করে নিয়েছি। তো ফাইনালি এটাই হচ্ছে আজকে লাঞ্চের মেনু।
এবার চলো আমি গুড্ডুকে খেতে দিই, ও বলছে চলে যাব বাবার সঙ্গে খেয়ে দে। তো ওকে দিলাম ভাত, আলু সেদ্ধ আর এই যে ঘন্ট আর মিষ্টি দই। তো ও বলছে আমি দই দিয়েই ভাত খাবো মাসিমণি। আমি ঠিক আছে। তো এবার খাবে ও, আমিও ওর সঙ্গে সঙ্গে খেয়ে নেব, কারণ মেয়ের তো আসতে অনেকটাই দেরি হবে। আর ফাইনালি গুড্ডুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি উপর থেকে ভিডিওটা করছি। ও বাবার সঙ্গে এবার বেরিয়েছে যাবে বলে। আমি বলছি একটুখানি দাঁড়িয়ে যা, দিদিকে আনতে গেছে, মানে আমার মেয়েকে আমার বর আনতে গেছে। আমি দিদির সঙ্গে তাহলে দেখা হয়ে যাবে। তো এই জন্য অনেকটা সময় কিন্তু নিচে গিয়ে দাঁড়িয়েছিল, প্রায় 10 মিনিট মতো। তারপরে ওই যে ওর দিদি আসছে। এইবার যেই দিদি চলে এসছে, আর আমার মেয়ে বলছে তুই কেন চলে যাচ্ছিস গুড্ডু, তুই থাক বলতে ওই যে আবার ঘুরে চলে এসছে। দিয়ে আবার ছিল কিছুটা সময় থাকার পর তারপরে খেললো। আর এদিকে মেয়ে আর আমার বর ওরা খেতে বসে গেছে, ওদেরকে খেতে দিয়ে দিলাম। খাবে না বলছিল মেয়ে, জোর করে বললাম যে দুপুরে একটুখানি আজকে ভাত খা। তো যাই হোক ও একটুখানি ভাত খাচ্ছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে